শত্রুকে ফাঁকি দিতে, দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু খুঁজে পেতে, কিংবা মুহূর্তে যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে। এই আধুনিক ডিভাইসগুলো দেখলে আপনার মনে হবে এগুলো যেন কোনো সিনেমায় ব্যবহার করা কাল্পনিক অস্ত্র। কিন্তু না, আজ আপনাদের এমন কিছু অসাধারণ সামরিক প্রযুক্তি দেখাবো যা তথাকথিত যুদ্ধের ধারণাই বদলে দিয়েছে। পেনহার্ড 2012 সালে সর্বপ্রথম গ্র্যাব বডি নামক দুধর্ষই গাড়িটি চালু করেছিল। নির্মাতা কোম্পানি 2022 সালে পুনরায় একই মডেলের ককারিল IX এই গাড়ির মধ্যে ড্রাইভার সহ 21 জনের জন্য জায়গা রয়েছে। এই গাড়ির মধ্যে প্রায় 40 মিলিমিটার গ্রেনেড লঞ্চার এবং একটা 12.7 মিলিমিটার মেশিন গান সহ একটা স্মোক জেনারেটরও রয়েছে। এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই চাকার ড্রামগুলো খুব সহজেই অপসারণ করা যায়, আবার প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করা যায়। পুলিশ ব্যারিকেড ট্যাকটিক্যাল ভেহিকল। পুলিশের প্রতিরক্ষার জন্য এই মোবাইল ব্যারিকেড গাড়ি হতে পারে একটা অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। স্ক্রিনে যেটা দেখছেন এটা দক্ষিণ কোরিয়ার মডেল জিনোরেক্স। এই গাড়িতে প্রতিরক্ষা ব্যারিকেডের পাশাপাশি জল কামানো রয়েছে। এই জল কামানের সাহায্যে প্রায় 70 মিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে খুব সহজেই হিট করা যায়। এই মোবাইল ব্যারিকেডগুলো স্টিলের সাহায্যে তৈরি করা হয়েছে। এটা গাড়ির দুপাশের দুটি অংশে ভাগ করা আছে। প্রতিটি ভাগ প্রায় 4 মিটার চওড়া। এই মোবাইল ব্যারিকেডগুলো বন্ধ হতে এবং খুলতে মাত্র 60 সেকেন্ডের মতো সময় লাগে। এই গাড়ির আরেকটা বিশেষত্ব হলো এই গাড়িতে 360 ডিগ্রি রোটেশনের বেশ কয়েকটি ক্যামেরা রয়েছে। এর সাহায্যে ঘটনাস্থলে যে কোনো মুহূর্তে ফুটেজ খুব সহজেই রেকর্ড করা সম্ভব। LD1 850 সিসির একটি উন্নত এবং আপগ্রেডেড মোটরসাইকেল। এই মোটরসাইকেলের চারপাশে ব্যালিস্টিক শিল্ডের ফ্রেম রয়েছে, তবে এটাতে সাধারণ মোটরবাইকের মতো দুটো চাকার বদলে 4টা চাকা ব্যবহার করা হয়েছে। গাড়ির সামনের ফ্রেমে লাগানো প্রতিটা গ্লাস 1 ইঞ্চি পুরো বুলেট প্রুফ গ্লাস। এই গাড়িটা যে কোনো গোলাবারুদ সহ আগুনও সহ্য করতে পারে। যুদ্ধের ময়দানে এটা যে কোনো সৈনিককে সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত। ইনফ্লেটেবল মিলিটারি ডিভাইস। বিভিন্ন দেশের মিলিটারিরা তাদের সাজোয়া সামরিক ট্যাঙ্কগুলো শত্রুরা যাতে খুঁজে না পায় সেজন্য এক ধরনের ইনফ্লেটেবল ডিকয় ব্যবহার করেন। এগুলো সাধারণত ব্যবহার করা হয় শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে আসল সামরিক ট্যাঙ্ক অথবা যানগুলোকে যে কোনো ধরনের রেডার কিংবা জিপিএস থেকে আড়াল করা যায়। এটা পুরোপুরি সেট করতে মাত্র 4 জন মানুষ লাগে। মাত্র 10 মিনিটের মধ্যেই এটা পুরোপুরি সেট হয়ে যায়। আর রাডারের সংকেত প্রতিফলন করতে পারে, যার কারণে শত্রুদের কাছে এটি একটি বাস্তব ট্যাঙ্কের মতোই মনে হয়। এই ডিকয়গুলো বেশ ব্যয়বহুল। এক একটি ডিকয় প্রায় 1 লক্ষ টাকা। তবে এটি $1 মিলিয়ন আসল সাজোয়া ট্যাঙ্ককে সহজেই বাঁচিয়ে দিতে পারে। সামরিক যুদ্ধক্ষেত্রে ছদ্মবেশে লুকিয়ে থাকার জন্য অনেক বাহিনী অনেক কিছুই ব্যবহার করে। তবে একটি কোম্পানি উন্নত সেন্সর ব্যবহার করে এই কেমোকলেস নেট তৈরি করেছে। ULCAS হলো এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া সবচেয়ে আধুনিক হিডেন টেকনোলজি। এই FSS নেটের বৈশিষ্ট্য হলো একাধিক সৈন্য কিংবা যে কোনো ধরনের যানবাহনকে এটি যে কোনো ধরনের ক্যামেরা কিংবা রাডার থেকে অনায়াসেই আড়াল করতে পারে। একটি রাডারের 1 থেকে 100 গিগাহার্টজ রেঞ্জের যে কোনো সংকেতকে কার্যকরভাবে ব্লক করে দিতে পারে এই নেট। এটি -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। জাভার 400। যুদ্ধক্ষেত্রে দেয়ালের উপাশে থাকা শত্রুকে খুঁজে বের করা বেশ কঠিন, কিন্তু আধুনিক ফিচারযুক্ত এই ডিভাইসটা যে কোনো ধরনের দেয়াল কিংবা বাধার আড়ালে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকে খুব অনায়াসেই ট্র্যাক করতে পারে। এর ওজন মাত্র 3 কেজি, তাই আপনি খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন। এটি কংক্রিটের দেয়াল ভেদ করে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম। শুধু কংক্রিটের দেয়ালই না, এই ডিভাইসটা প্রায় 100 মিটার পর্যন্ত ওয়্যারলেস তরঙ্গ প্রেরণ করে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে। আপনি চাইলে এটিকে কোনো জনবহুল এলাকাতেও ব্যবহার করতে পারবেন। সবথেকে দারুণ ব্যাপার হলো এটি চলমান এবং স্থির যে কোনো ধরনের লক্ষ্যবস্তুকে খুঁজে বের করতে পারে। TYR ট্যাকটিক্যাল।
DYR ট্যাকটিক্যাল একটি বিশেষ ধরনের ডলি, যেটি মূলত ঢাল বহন করার জন্যই তৈরি করা হয়েছে। সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে সকল ঢাল ব্যবহার করেন সেগুলো বেশ ভারী, তবে এই ডলি সৈন্যদের 16 থেকে 23 কেজি ওজনের এই ঢাল বহন করেছে খুব ইজি। তাছাড়া এটি যে কোনো ধরনের রাস্তাতেই বহন করা যায় খুবই সহজে। ডলি এবং ঢাল যুক্ত করার পর এটাকে আপনি একদম একটি চলমান দুর্গই বলতে পারেন। ফ্লিয়ার LVSS শত্রুদের বোকা বানাতে LVS নির্মাতারা একটি পিকআপ তৈরি করেছে। দেখতে সাধারণ পিকআপ হলেও সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নজরদারির কাজে এটিকে অনায়াসেই ব্যবহার করতে পারবে। এটিতে রয়েছে একটি রাডার, উন্নত সেন্সরযুক্ত ক্যামেরা এবং আরও 5টি গুরুত্বপূর্ণ হিডেন ফিচার। এটিতে যুক্ত রাডার প্রায় 20 কিলোমিটার এলাকা কভার করতে পারবে। নির্মাতাদের দাবি এটি একই সময় 500টিরও অধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। আরও উল্লেখযোগ্য একটি ব্যাপার হলো এটি লক্ষ্যবস্তুকে মানচিত্রে সাধারণ ডট হিসেবে না দেখিয়ে 6D মডেল হিসেবে তুলে ধরে। পিকআপের ভেতরে রয়েছে দুটো 17 ইঞ্চি মনিটর স্ক্রিন। সবথেকে সহজ ব্যাপার হলো আপনি পিকআপের ভেতরে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।